প্রিয় ভোজন রসিকবৃন্দ, রাঁধুনি বাটা দিয়ে এই মাছের স্বাদ সত্যিই অনবদ্য। চলুন পুরো প্রণালীটা একবার দেখে নেই। এই মাছটাকে আমাদের বরিশালের ভাষায় তুলার ডাঁটি মাছ বা ছোড়বেলে মাছ বলা হয়। আপনাদের অঞ্চলে এই মাছের কী নাম তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মাছ সামুদ্রিক হলেও এর স্বাদ কিন্তু মিষ্টি হয়। আমি মাছগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে মাছের পাশের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে মাছটা খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব। এবার মাছের যে ঠোঁটের অংশটা মানে সামনের দিকের অংশটা কেটে নিয়ে ভিতরের যে ময়লাটা আছে সেটা ফেলে দেব। এভাবে সব কয়টা মাছ আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এতে মা মাখাচ্ছে লবণ, হলুদ এবং চালের গুঁড়ো। এটা মাখিয়ে আমরা 5 মিনিট মতো রেখে দেব, যাতে লবণটা খুব ভালোভাবে মাছের গায়ে বসে যায়। মা বলে মাছ মাখানোর সময় চালের গুঁড়ো দিলে মাছ ভাজার সময় মাছটা লাগে না কড়াইয়ে। কাঁচামরিচ, গোটা ধনিয়া, গোটা রাঁধুনি, গোটা কালো জিরে, এই সবগুলো রান্নার মূল উপকরণ। আমি প্রথমে ধনিয়াটা বেটে নিচ্ছি, তারপরে এর সাথে নেব কাঁচামরিচ। ধনিয়া বাটা হয়ে গেলে একসাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি এবং কালো জিরে। সবগুলো একসাথে খুব ভালোভাবে বেটে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেলটা খুব ভালোভাবে হয়ে আসলে তাতে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের একটা দিক হয়ে আসলে আর একটা দিক উল্টে নিয়েও ভেজে নেব। তবে হ্যাঁ, এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা মশলাগুলো। এর সাথে এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ ও পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিট মতো কষে নেব। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আরও দুটো মশলা থাকতে কেন এর নাম রাঁধুনি দিয়ে সামুদ্রিক বেলে? আসলে আপনি যখন এই মাছটি রান্না করে খাবেন তখন রাঁধুনি ছাড়া আপনি ধনে এবং কালো জিরের কোনো স্মেলই পাবেন না। আসলে রাঁধুনির স্মেলটা এত বেশি স্ট্রং হয় যে ধনে এবং কালো জিরের যে আলাদা একটা স্মেল থাকে সেটা রাঁধুনির কাছে অনেক বেশি ফিকে পড়ে যায়। তাই এর নাম রাঁধুনি দিয়ে সামুদ্রিক বেলে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমরা এতে পুরো মাছটা দিয়ে এপিট ওপিট করে 2 মিনিট মতো কষে নেব। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, কারণ এই মাছটা একটু মাখা মাখা হবে, সেজন্য। খুব ভালোভাবে জলটা ফুটে শুকিয়ে আসলে এবার আমরা এতে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই অভিনব মাছ রান্না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।